আর তোমাদের যদি কোনো আলেম থাকে আলেমকে ফোন করা হয়। তুমি কোরআন হাদিস বুঝো না বাবু, তুমি ফোন করিও না। হ্যাঁ, তুমি কোরআনের আয়াতও বুঝো না, হাদিসও বুঝো না, তুমি ফোন করবে না, তোমাদের আলেম দিয়ে ফোন করাবা। তাহলে কোন গাছাতে বলে যে মাজারে চাইতে যায়? তাহলে মাজারে কি করতে চাই তাহলে? মাজারে জিয়ারত করতে যায়। আন্দাজে কথা বলতে আপনাকে কে বলেছে? জিয়ারত তো আল আল জিয়ারত তো আমি বাড়ি বসে করতে পারি। বাড়িতে বসে জিয়ারত হয়? জিয়ারত মানে কি জানেন? জিয়ারত মানে কি বলেন? তো আপনি তো ওটাই বুঝেন না। জিয়ারত মানে কি? আল্লাহর গুণ করা, আল্লাহর জিকির করা। জিয়ারত জিয়ারত মানে আল্লাহ জিকির করা। তাহলে কি করা বলে? জিয়ারত মানে হচ্ছে দর্শন করা। তো বাড়ি থেকে বসে দর্শন হয়? কে বললো দর্শন হবে না? বাড়ি থেকে বসে দর্শন হয়? আপনি আমার সাথে ফোনে থেকে কথা বলছেন, আপনাকে আমি চিনি না জানি না, এইটা কথা হচ্ছে। আপনার সাথে কি আমার দর্শন হয়েছে? মাজারে কেউ পীরের কাছে চাইতে যায়? আপনাকে কে বলেছে চাইতে যায়? মাজারে যাই আমরা জিয়ারত করতে, কবরস্থান যাই জিয়ারত করতে। তাহলে মসজিদ তাহলে কিসের জন্য বানালো? মসজিদে যে আল্লাহর ইবাদত করতে। আচ্ছা আপনি বলেন কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা কি হারাম? হারাম না? কোন জায়গাতে বলেছে হারাম? মাজার জিয়ারত করা হারাম কে বলেছে? কোন হাদিসে লেখা আছে কি? আর যদি আমি যদি দেখাতে পারি যে মাজার জিয়ারত করা জায়েজ এবং নবীর সুন্নাত, নবী বলেছেন মাজার জিয়ারত করতে। মাজার জিয়ারত করতে? আচ্ছা নবী কবরকে নিজে জিয়ারত করেছেন, এটা যদি আপনাকে আমি দেখাতে পারি তো কি হবে? জিয়ারত আলাদা, কবর দোয়া আলাদা। আবার গাধার মতন একই কথা বলছে। আবার জিয়ারত আলাদা, দোয়া আলাদা। কবরস্থানে মাজারে আমরা যাই কি জন্যে? কবরস্থানে যাই যিনি কবরে শুয়ে আছেন কিনার শান্তি। ও ফোন অন্য করছিলাম একজন। তুমি বললে যে মাজার জিয়ারত করা হারাম, তো কোন হাদিসে লেখা আছে মাজার জিয়ারত হারাম? মাজার জিয়ারত করে না, কবর জিয়ারত করতে বলেছে, মাজার না। মাজার আর কবরের মধ্যে পার্থক্য কি? কবর মাজার হচ্ছে নিজের বানানো, মানে আমি অন্য জায়গায়, মানে ওখানে কোনো মাজার শব্দটা কি জানো? আরবি না বাংলা? মাজার মানে কি? মাজার মানে পূজা করা। মাজার মানে পূজা করা। তোমার বাড়ি কোথায় ভাই? মাজার আমার বাড়ি ভগবানগোলা। ভগবানগোলা কোন জায়গা? লোহার, আত্মীয় লোহার। তো মাজার মানে পূজা করা। কি করা তাহলে জানি না। তুমি জানো না তো তাহলে তোমার কে আন্দাজে কথা বলতে বলেছে? মাজার মানে হচ্ছে জিয়ারত করার স্থান। তাহলে কবরকে পূজা করো, তোমাকে কে বলেছে আমরা কবরে যে সেজদা করি? সেজদা করা তো ওটা হিন্দুতে হয়ে গেল, তা না। তো তুমি তাহলে পূজা করা বললে কেন? আল্লাহ বলেছেন, জাকির নায়েক, আব্দুল রাজ্জাক, ইউসুফ, আরো কত বক্তব্য আছে, মাজারে যাওয়াই যাবে না। আচ্ছা তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জাকির নায়েক এগুলা হচ্ছে তোমার হাদিস কোরআন নাকি? না না, এরা বলেছে, তাই বলছি। আব্দুর রাজ্জাক যে বলে আছে নিজের দুধ খাওয়া যায়, তুমি খাবা? হ্যাঁ, আব্দুর রাজ্জাক যে বলেছে নিজের স্ত্রীর দুধ পান করা যায়, তুমি খাবা? সেটা তো বোঝার জন্য বলেছে আপনাকে। কি বোঝার জন্য বলেছে? ও বলেছে যে নিজের স্ত্রীর দুধ খাওয়া যায়, তুমি খাইতে পারবে? জাকির নায়েক তাহলে বলেছে নাকি? তাহলে তো তোমার জাকির নায়েক যে বলেছে যে নবীকে মানা হারাম, তুমি নবীকে বাদ দিয়ে চলতে পারবে? নবীকে হারাম মানতে বলেছে, তাই বলেছে। কোথায় আছে কি নবীকে মানতে বলেছে? তুমি ভিডিও দেখো, তোমার জাকির নায়েক বলেছে নবীর ওসিলা বানায় হারাম। তুমি আচ্ছা তুমি হাদিস কোরআন মানো না জাকির নায়েক আর আব্দুর রাজ্জাককে মানো? হাদিস কোরআন হাদিস কোরআন মানো তো তুমি বললে কেন যে জাকির নায়েক আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কবরে যাওয়াকে হারাম বলেছে? তুমি জাকির নায়েকের হাওয়ালা কেন দিলে? তুমি হাওয়ালা দাও যে নবী মুস্তাফা অমুক হাদিসে বা আল্লাহ অমুক কোরআনের আয়াতে বলেছে যে মাজারে যাওয়া হারাম। মাজারে তো হারাম হতে বলেছে কি? আল্লাহ নবী কোন হাদিসে মাজারে যাওয়া হারাম বলেছে? মোহাম্মদ বলেছে কি তোমরা যাবে কবরের কাছে, এই কবরের কাছে তোমরা কান্না করবে, মানে আমরা কবরে যে কি করি? কবরে যে আমরা কবরকে পূজা করি। আরে গোরস্থান, ওটা গোরস্থান, আর গোরস্থান আর মাজার আলাদা না। গোরস্থান আর মাজার কোনদিন আলাদা হয়? বাপকে বাংলাতে বলা হয় বাবা, ইংরেজিতে বলা হয় ফাদার। তো কেউ যদি ইংরেজিতে বাপকে ফাদার বলে তো তাইলে ওটা ভুল হবে কি? আরে ওটা বলছি না, মাজারে কি কবর দেওয়া হয়? হ্যাঁ, মাজারে কি মরা মানুষকে কবর দেওয়া হয়? মাজারে মরা মানুষকে কবর দেওয়া কেন হবে? তাহলে গোরস্থানে বলেছে যারা মরে গেছে তাদের জন্য তোমরা দুঃখ প্রকাশ করো এবং তাদের জন্য জিকির করো এবং তাদের জন্য তাদের জন্য দোয়া করো। আমরা কি করি? যারা ইন্তেকাল করেছে তাদের জন্য কবরস্থানে যেতে আমরা দোয়াই করি। মারা গেছে তো
তার জন্য দোয়া করছি। তো আমরা তো তার জন্যই দোয়া করি, আমরা তো কবরস্থানে যে তার জন্যই দোয়া করি। দোয়া তো হ্যাঁ, সেটা তো মানা করছি না, ওটা তো মানা বলছি না, মানা করছি। তো তোমার আপত্তি কোন জায়গাতে, তোমার আপত্তি কোন জায়গাতে? আপত্তি হচ্ছে কি, ওই যে ধরেন আমি আমাকে যদি আমার ব্যবস্থা হচ্ছে না, আমার জন্য দোয়া করেন, তাহলে ও মাদ্রাসে দোয়া করতে হবে নাকি? মাজারে যে দোয়া করে কিসের লেগে? মাজারে যে কি ওই পীরের কাছে দোয়া করে? মাজারওয়ালা উনি আল্লাহর নেক বান্দা, উনার ওসিলা লিয়ে দোয়া করে। ও নেক বান্দা, আর আমরা হচ্ছে এই বান্দা নাকি? আল্লাহ তো নেক বান্দা, আল্লাহ তো আল্লাহর কাছে চাইতে হবে। আমি ওর কাছে আল্লাহ চাইতে আল্লাহ পারবো না। নেক বান্দা, তুমি তোবা করো তাড়াতাড়ি। আল্লাহ বান্দা হয়? গাধা আরে কুটিকার। আল্লাহকে বান্দা বলা জায়েজ আছে? আল্লাহকে বান্দা বলা কুফুর। আরে বান্দা কথা বলছি না আমি, আল্লাহ বলছি কি আল্লাহ সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে চাইবো। তো আমরা আল্লাহ ছাড়া কার কাছে চাই? পীরের কাছে যে চাই? তাহলে আমি চাইবো, আমি চাইবো যা আমার দুঃখ প্রকাশ আমি বলবো আল্লাহকে। তো আল্লাহকে ছাড়া আমরা কার কাছে দুঃখ প্রকাশ করি? তাহলে আপনি যে থাকে সে তো আমি 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 আর আমার অসুবিধা আছে, আমি বলবো কি আমার পেটে লাগছে, আমি আল্লাহ চাইবো কি আমার অসুস্থ ভালো করেন, আমি চাইবো। তো আমি অন্য কারণের কাছে চাই, আল্লাহ কাছে চাইবো কেন? অন্যজনকে দিয়ে চাইবো কেন? অন্যজনকে তো আমি চাইবো কেন? তুমি 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 আল্লাহ ছাড়া কারো কাছে চাও না? তার কাছে চাইবো তাহলে বলে? না না, তুমি কি তুমি তোমার কথা বলো। তুমি আল্লাহ ছাড়া কারো কাছে চাও না? আল্লাহর কাছে চাই, দুঃখ প্রকাশ করলে আল্লাহর কাছে দুঃখ প্রকাশ লাগে। তুমি বলো যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যাবে না? আল্লাহর কাছে চাইতে হবে দুঃখ প্রকাশ হলে। না না, দুঃখ হ্যাঁ, টাকা পয়সা হলে মা বাবার কাছে চাইবো। তো কেন তোমার মা বাবার কাছে চাইবে? দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ, তুমি আল্লাহর কাছে চাইবে? তোমার মা বাপ কি আল্লাহ? আরে ওটা আবার আলাদা, এটা আবার আলাদা। ওটা কিসের লেগে আলাদা হলো? নিজের বেলাতে হারাম আর পরের বেলাতে হারাম বললে হয়? তা বললে হয়? তুমি যা চাইবে, তুমি টাকা চাও, পয়সা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, সব চাও, খাবার চাও, আল্লাহর কাছে চাইবে। তো তুমি তুমি তো আল্লাহর বাদ দিয়ে তাহলে তোমার বাপমার কাছে চাও কেন? তোমার খাইতে কে দেয়? তোমাকে বাড়িতে খাইতে কে দেয়? আল্লাহ দেয় না তোমার স্ত্রী দেয়? স্ত্রী দেয়। হ্যাঁ, স্ত্রী দেয়। কেন তোমাকে স্ত্রী দিবে? তুমি আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি খেতে দাও। আরে এটা বলে আলাদা। আমি বলছি শোনেন, আমার অসুস্থ হয়েছে কি আল্লাহ ভালো করে না আপনার যার কাছে সে ভালো করে বলেন আগে? আমরা কোনোদিন বলেছি যে আমরা পীরের কাছে যে অসুস্থতার দোয়া চাই যে পীর তুমি সুস্থ করে দাও? সুস্থতা করা, শেফা দেওয়া, আমরা তো এটা সকলেই মানি যে শেফা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তো তুমি ডাক্তারের কাছে কি করতে যাও? ডাক্তারের কাছে ডাক্তার ভালো করবে তার জন্য যাই। তো ডাক্তার কিসের ভালো করে? ভালো তো আল্লাহ করবে। ওটি আলাদা ব্যাপার কেন হবে? আবার একই কথা বলছো, ওটি আলাদা ব্যাপার। তুমি ডাক্তারের কাছে কেন যাও? তুমি আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি ভালো করে দাও। ও ডাক্তার নাকি? ডাক্তার ওই স্ত্রী সব খাইয়ে দেবে নাকি? তো তাহলে তোমাকে ওটাই বুঝতে হবে, তুমি ডাক্তারের কাছে যেই উদ্দেশ্যে যাও সেই উদ্দেশ্যে আমরা পীরের কাছে যাই না। ডাক্তারকে ভুল বললে হয়? তুমি ভুল বললে হয়ে যাবে? তুমি নিজে আগে ঠিক হও। ডাক্তারের কাছে তুমি যাও কি উদ্দেশ্যে? যে ডাক্তারের কাছে যাওয়ার মানে হলো যে ডাক্তারকে আল্লাহ ভালো করার ক্ষমতা দিয়েছে ওষুধের মাধ্যম দিয়ে, ও আমাকে ভালো করবে, সেই উদ্দেশ্যে যায়। কিন্তু আসল ভালো করার মালিক হলো আল্লাহ। তো আমরাও পীরের দরবারে ওই উদ্দেশ্যে যাই, মাজারে ওই উদ্দেশ্যে যাই। আসল দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। কিন্তু তিনি নেক বান্দা, তিনার ওসিলা দিয়ে যদি দোয়াটা চাই তা আল্লাহ দোয়াটা কবুল করবে। পীরের কাছে যে কেউ বলে যে পীর বাবা তুমি আমাকে মানুষ করে দাও, আমি দোয়া পেলে কবুল করবে না? হ্যাঁ, আরে দোয়াটা তো তুমি করবে। তোমাকে পীরকে দোয়া করতে বলে, দোয়াটা তো তুমি করবে, কিন্তু তিনার ওসিলা দিয়ে করবে। কিসের ওসিলা করে? আমার তো তুমি বলো, তুমি ডাক্তার, ডাক্তারকে বলবো, তুমি ডাক্তারকে বলবো ডাক্তার আমাকে ভালো করে ওষুধ দাও। তাহলে আমি ওটা অসুখের আলাদা আর আল্লাহর কাছে চাওয়ার আলাদা। তো তুমি ডাক্তারের কাছে কিসের লেগে যাও? তুমি বাড়িতে বসে থাকবে, আল্লাহ করবে, আল্লাহ ভালো করে দাও। আরে অসুস্থ ডাক্তার ভালো করবে। আল্লাহ বলে তুমি গাছ তাহলে গাছও তো। তুমি জানো না যে শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অসুখ ভালো করার মালিক আল্লাহ? সবই আল্লাহ। তো সবই আল্লাহ, তো তুমি ডাক্তারের কাছে কি করতে যাও? অসুস্থ, আচ্ছা ওষুধ দিলে ও ভালো হয়ে যাবে যদি আল্লাহ ভালো না করে বলে না? তো তাহলে আমাকে যদি আল্লাহ না দেয় তো পীর আমাকে দিতে পারবে? তোমাকে এই কথা আমি বলেছি? সেটা তো বলছেন কি আপনি ওলির কাছে চাই ওলি বলবে কি? তোমাকে কোন পাগলে বলেছে যে ওলির কাছে আমরা চাই? আপনি তো বলছেন কি ওলির কাছে আমরা যাবো, যে বলবো কি আমার অসুস্থ হয়েছে দোয়া করো।
আবার তুমি পাগলের মতো বলছো। অলিকে কেন বলবো রে ভাই দোয়া করো? আমরা বলি, আমরা নিজেই দোয়া করি, অলির ওসিলা লিয়ে দোয়া করি। এই, তুমি ওই জাকির নায়েক আব্দুর রাজ্জাকের বক্তব্য শোনা বাদ দেওয়া, তোমার ব্রেন বাদ করে দিয়েছে, তোমাকে তোমার মানে ইমানকে বরবাদ করে দিয়েছে, বুঝতে পেরেছো? তোমার আব্দুর রাজ্জাকে বলেছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বাড়াইতো, তুমি মানো? দুর্গন্ধ বাড়াতো না? নাবির মুখ দিয়ে দুর্গন্ধ বাড়াইতো? আরে দুর্গন্ধ বাড়াতে করতে বলেনি, তুমি দুর্গন্ধ বাড়ার জন্য যেটা দাঁতল করতাম সেটা বলেছি। দাতন করার ওই হাদিসটা তুমি পড়েছো না? তুমি খালি ওই তুতা পাখির মতন তোমার ওই শাইকে যেটা বলে চলে শুনেছো। তুমি হাদিস কোরআন বুঝো কিছু? আমি তো মৌলবীলাকে আদেশ করেন। তো মৌলবিলাই তো তুমি তাহলে আমাকে কেন ফোন করেছো? তোমার যে মৌলবি আছে আব্দুর রাজ্জাককে ফোন করাও। তাহলে 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 আরবে কেন নয় তাহলে সব জিনিস? আরবে যে সিনেমা হল আছে, তো তুমি সিনেমা হল বানায় না যাইজ বলো? আরবে এখন হয়েছে, আগে তো ছিল না। আগে ছিল না, এখন তো আছে। তো আরবে যে আগে পীরের মাজার ছিল, এখন যে নাই। কই পীরের মাজার কই নিয়েছিল? আজ থেকে 300 বছর আগে আরবে যে পীরের মাজার ছিল, তুমি ইতিহাস জানো? পীরের মাজার যদি না থাকে? তুমি আরবে কত বছর থেকে তুমি আরব যাতায়াত করো? আরবে হ্যাঁ? যদি না থাকে, আচ্ছা আরবে না থাকলো সে নাই কেন, তুরস্ক নাই কেন বলেন আগে? কে বললো তুরস্কে মাজার নাই? তুমি চিনো তুরস্কে পীর নাই? কে আছে বললো? তুমি তুরস্ক গেলছো? তুমি তুরস্ক গেলছো? তুরস্কে আমার ইমাম বুখারীর মাজার আছে, তুমি জানো? ইমাম বুখারীর মাজার আছে, জানো? অস্ট্রেলিয়া আছে মামা, কই ওখানে তো বলছে না আমার মাজার আছে। তুরস্কে আমার তুমি আমার দিয়ে কান দেয়, ইমাম বুখারীর মাজার আছে, তুমি জানো? আপনি ওখানে থাকেন, আমার দাদা থাকে ওখানে, দাদা বলছি কোনো মাজার নেই। কে বললো মাজার নাই? ইমাম বুখারীর মাজার নাই, তুমি জানো? ইরাকে যদি ইমাম বুখারীর মাজার থাকে তো কি হবে? আমি ইরাকের কথা তো বলিনি, তুরস্কের কথা বলেছি। তুরস্ক তোমার দলিল? তা আপনি তো বলছেন কি ওখানে বুখারী আছে। তুমি বলছো যে অমুকে নাই তমুকে নাই। সৌদি আরব কি করলো ওটা তুমি দেখবে না? কোরআন হাদিস কি বললো ওটা দেখবে? কোরআন হাদিস দেখবো কেন? কোরআন হাদিস তো দেখতে হবে, কিন্তু কোরআন হাদিস যদি বলতে পারে সারা বিশ্বে হয়ে যেত, সারা বিশ্বে তাহলে মাদার থাকতো, সারা বিশ্বে সারা বিশ্বে যাই হবে। সারা বিশ্বে যদি মদ খাওয়া জায়েজ হয়, তুমি জায়েজ মনে করবে? জায়েজ আছে নাকি? জায়েজ বলবো, জায়েজ আছে কি? তো তুমি সারা বিশ্ব কেন দেখছো? আল্লাহর নবী বলেছেন কি যে তোমরা সারা বিশ্বকে দেখো? আরে ওটার মদ খাওয়া আলাদা। তুমি এসব বাদ দাও। তুমি অতি সত্তর এইসব লাইন বাদ দিয়া তোবা তিল্লাকের সুন্নিয়াতে দাখিল হয়েও। হ্যাঁ, ওই রাজ্জাক ঠাজ্জাক কোথাকার নায়ক ফাইকের বক্তব্য শোনা বাদ দিও। আর তোমাদের যদি কোনো আলেম থাকে, আলেমকে ফোন করাও। তুমি কোরআন হাদিস বুঝো না বাবু, তুমি ফোন করিও না। হ্যাঁ, তুমি কোরআনের আয়াতও বুঝো না, হাদিসও বুঝো না, তুমি ফোন করবে না। তোমাদের আলেম দিয়ে ফোন করাবা।